Pranam dear প্রণাম প্রিয় friends. বন্ধুরা। Today will be আজ another আমরা episode সমাজের of বিশ্বাসঘাতকদের নিয়ে Untrustables আর of একটা Society. এপিসোড And I will say this thing, আর আমি যেগুলো people বলবো may হয়তো লোকেরা find ভালো it মনে নেবে না, strange, but then still let me say what I have তবুও in আমাকে my তো heart. বলতেই There হবে is আমার a মনে যা difference উকি between মারছে। information তোমরা জানো and যে knowledge. তথ্য আর জ্ঞানের মধ্যে বিস্তর ফারাক আছে। Information is something which we need সবই আমাদের দরকার হয় প্রতিদিনের জীবনে, for our physical life. প্রতিদিনের Knowledge is বেঁচে something থাকার which we লড়াইতে। need to live কিন্তু জ্ঞান হচ্ছে peacefully এমন and জিনিস healthy যা অর্জন করলে with our soul, আমরা in our শান্তিতে spirit, বাস in a করতে পারি spiritual way, এবং আমাদের and আত্মা in a পরিপুষ্ট proper way হয় of living. আর আমাদের মনেও This আধ্যাত্মিক life on আলো প্রবেশ করে। and আমরা এ especially জগতে around বেঁচে থাকার these নতুন times. ইন্ধন খুঁজে পাই আমাদের এত So শত when ঝামেলার a মধ্যে। person সুতরাং যখন কোনো লোক তোমাকে কোনো তথ্য is দেয় giving you এবং তার information, বদলে তোমার থেকে অর্থ নেয়, সেটা মেনে that নেওয়া is যায়। fine if কিন্তু he যখন কোনো takes লোক money from তোমাকে you. জ্ঞান দিচ্ছে এবং তার When a বিনিময়ে সে person is অর্থ giving দাবি you করছে, knowledge, সেটা কিন্তু সঠিক জ্ঞান, কাজ হচ্ছে না। it is not fine when he takes money for that. It is not fine when he takes কারণ সে নিজের জন্য সুবিধা নিচ্ছে একটা ভালো কাজের benefits বদলে। for himself for that. Must not be sold in the market, because there are some people who call themselves বাজারে খুব একটা বেশি জিনিস বিক্রি হয় না, কারণ এখানে এমন কিছু লোক আছে যারা নিজেদেরকে ভগবানের দূত বলে প্রচার করে থাকে বা বলে থাকে যে তারা এই ধরনের যোগা করতে পারে আর এই ধরনের ধ্যান করতে পারে আর এটা করলে স্বাস্থ্যের উন্নতি হবে। আমি জানি সবকিছুই অর্থের বিনিময়ে হয়, সবকিছু মানে সবকিছুর জন্যই আমাদেরকে পয়সা খসাতে হয়, এটা সত্যি। কিন্তু এটা কি ঠিক? কত দুঃখের বিষয় এগুলো না? আত্মার জন্য যেটা অমৃত সেটাও বাজারে বিক্রি হয় আলু পটলের মতো, আর এভাবেই তাকে মানুষের কাছে পৌঁছে দিতে। কিন্তু যখন কোনো জ্ঞানী লোক সাধারণ মানুষকে তার কষ্টার্জিত জ্ঞান পৌঁছে দেওয়ার কথা চিন্তা করে, সে পয়সার দিকে তাকায় বা ঈশ্বরের কাছ থেকে লব্ধ এই জ্ঞানকে বাজারে নিয়ে যায় বা সেটাকে কোনো টাকার কুমিরের কাছে অনায়াসেই দান করে। কারণ আত্মার জিনিস টাকা দিয়ে কেনা যায়, কিন্তু যদি সে এই আধ্যাত্মিক জিনিসকে বাজারে আলু পটলের মতো বিক্রি করতে যায়, কারণ তোমার পকেটের জোর বা তোমার ব্যাংকের পাসবইতে বা কার্ডে টাকার অঙ্কের ধার ধারে না, অন্তরের পবিত্র জিনিস বা এগুলো ঠিক করে দেয় না যে তোমার কাছে এই পবিত্র জিনিস আসবে কিনা। এখানে টাকাটা ম্যাটার করে না। The amount of money you have or how much you can buy with your money. The deciding factor is কারণ টাকা মাটি, মাটি টাকা। whether the giver এখানে বিচার্য who is বিষয় selling একটাই, those things of the soul, যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করেছে, অন্তরের পথ চিনেছে, সেই could সেই appreciate মার্গদর্শন করেছে, between সে the কি তোমাকে যোগ্য বলে ভাবছে, সে কি যোগ্য আর অযোগ্যের পার্থক্য করতে পারছে। যেমন ধরো, আমি যখন বস্তিতে গিয়ে কাজ শুরু করলাম, তারপর যখন আমার গুরুকুলের কাজকর্ম শুরু হলো বা শিক্ষা প্রতিষ্ঠানে, তারপর যখন আমার গুরুকুলের কাজকর্ম শুরু হলো বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর কাজ, আমি যে গুরুত্বপূর্ণ জিনিসটার কথা স্মরণে রাখতাম তা হলো ওদের জ্ঞান দান করা আর তার সাথে তথ্য। কারণ দুটো জিনিসেরই দরকার আছে, সে শিশু হোক বা তার পিতা, দুজনকেই সমানভাবে জানতে হবে। উপরে ওঠার কিছু ধাপ আছে, একটা বাদ দিয়ে আর একটাতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই 1 2 3 4 করেই এগোতে হবে পরম জ্ঞানের দিকে। which I have faith in. I know this thing happens. If you choose a path for your life with being true to soul, with being শিশুদের শেখানোর সময় সে সম্পর্কে অভিহিত ছিলাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি ওদের দিয়েছি তা হলো জ্ঞান। মাদার টেরেসা জ্ঞান নিয়ে বলতেন, সব তারই। This almighty or this divine providence always happens. Like Mother Teresa would take a lot of money from everybody and anybody,
তার উপর বিশ্বাস রাখো, আর আমি নিজে সেটা বিশ্বাস করি। যদি তুমি তোমার জীবনে চলার পথ অন্তরের কথা শুনে স্থির করো, একজন সাত্ত্বিক হিসেবে ঠিক করো, একজন মানুষের মতো মানুষ হিসেবে ঠিক করো, তাহলে তুমি যে পথে ঈশ্বরের কাছে পৌঁছাতে চাইছো তা যতই কঠিন হোক একদিন পৌঁছে যাবেই। যেমন মাদার টেরেসা অনেক অনেক টাকা অনুদান নিতেন সবার কাছ থেকে। মনে হয় তার কাছে ঈশ্বরের সেবার অর্থ অন্যরকম ছিল। কিন্তু আমি একজন সাত্ত্বিক হিসাবে কারো থেকে কানাকড়িও গ্রহণ করি না যতক্ষণ না সে আমার পরিবারের অংশ হচ্ছে, তবেই সে মাসে মাসে টাকা দিতে পারে। তাই সাত্ত্বিক হিসাবে আমার পথ অনেক বেশি কণ্টকাকীর্ণ। এখানে বাধা অনেক আছে, অনেক প্রাচীর ডিঙাতে হয়েছে, কিন্তু কি জানো, ঈশ্বরের আশীর্বাদ এসে পড়েছে। দেরিতে হলেও এসেছে। আর তার আশীর্বাদ পেলে আর কিছু দরকার হয় কি আমাদের? তাই এই যারা জ্ঞানকে বাজারে নামিয়ে এনেছে, বিক্রি করছে, তারা তোমার থেকে অনেক কিছুই দাবি করবে এই জ্ঞানের বদলে। এরা এই সত্য জানে না যে ভালো জিনিস কখনো কখনো টাকা পয়সার উপরে বা তোমার অ্যাকাউন্টের বা তোমার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের উপর নির্ভর করে না, কারণ এর ভিত্তি দাঁড়িয়ে আছে সাত্ত্বিকতার উপর। যে সাত্ত্বিকতার ভান বা মুখোশ পরে কেউ এরকম প্রতিষ্ঠান চালায় বা এসব প্রতিষ্ঠানে যেসব লোকেরা থাকে, এরা কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য নয়, কারণ এরা কিন্তু পারে না এমন কাজ কমই আছে। মানে টাকার জন্য এমন কোনো কাজ নেই যা এরা করতে পারে না। টাকার জন্য এদের ক্ষুধা বা পাগলামি বা লাট সাহেবী জীবনযাপন করার লোভ খুব আছে। আর এরা যদি তোমাকে বলে যে এরা পবিত্র মানুষ, ঈশ্বরের সেবায় ব্রতী, এসব লোকেদের থেকে সাবধানে আর দূরে থাকাই ভালো, আর এটাই শ্রেয়। এটা তোমাদের কাছে শেয়ার করা কিন্তু খুব সহজ ব্যাপার ছিল না। খেয়াল করে থাকবে আমি থেমে থেমে কথা বলেছি বা অনেক এডিট করে বলেছি এইসব কথা, মানে আমার এই ডেইলি ব্লগে। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো তোমাদের কাছে নিয়ে আসা। আর তোমাদের ভালোবাসি বলে তোমাদেরকে এই অসাধু লোকেদের কীর্তিকলাপ সম্বন্ধে জানিয়ে দিই, কারা প্রকৃত সাত্ত্বিক আর কারা নয়। কারণ কেউ কেউ মুখেই বলবে যে আমি একজন সাত্ত্বিক, কিন্তু তার কাজকর্ম সাত্ত্বিক নয়। যদি তুমি প্রকৃত সাত্ত্বিক হও, তবে তুমি যে সব কাজ করবে মানব কল্যাণের উদ্দেশ্যে, মানুষের কাছে পৌঁছাবার উদ্দেশ্যে, তবে সময় হলেই সেটা জায়গা মতন পৌঁছে যাবে। শুরুতে তোমার মনে হবে যে তোমার পবিত্র বাণী হয়তো সেটা নেবার মতো সময় আসেনি, কিংবা সবাই প্রস্তুত নয়। ঈশ্বরের ওপর ভরসা রাখো, টাকা কড়ির দিকে না তাকিয়ে, সাহেবী কেতা বা সেলিব্রিটি হবার বাসনা না রেখে নিজের আত্মার ওপর ভরসা রাখো, ঈশ্বরের ওপর ভরসা রাখো।